বৈষম্য বিরোধী ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল, নিজের জীবনকে অকাতরে পিটিয়ে দিয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই ইন্টারিম সরকার থাকা অবস্থায় এখনো না পাইলাম আমরা রাষ্ট্রপতির অপসারণ, না পাইলাম জুলাইয়ের সনদ, আর না পাইলাম সেই রায়ের বাগের 100 মানুষের বেওয়ারিশের মানে ওয়ারিশ থাকা সত্ত্বেও তারা আজও বেওয়ারিশ। কেন ইন্টারিম আমরা জানতে চাই। আমাদের সন্তানদের রক্তের কি কোনো দাম নাই? আমরা এই রাষ্ট্রপতির অপসারণ চাই, আমরা এই জুলাই সনদ চাই, এবং এই রায়ের বাগের গতভূমিতে যারা বেওয়ারিশ হিসেবে শুয়ে আছে সেই সব মায়েদের স্ত্রীদের সন্তানদের হাহাকার দিতে যাবে না। এবং এই থেকে এই দায়বদ্ধতা থেকে ইন্টারিম আপনিও দায় এড়াইতে পারেন না। এই 11 মাসেও আপনারা পারেন না এদেরকে পরিচিতি দিতে, এদেরকে আইডেন্টিফাই করতে, যে কে কোন কবরে শুয়ে আছে তাদেরকে আলাদা। আমরা তো খুব বেশি কিছু চাই নাই, পরিচিতি চাইছি, বেওয়ারিশ থেকে ওয়ারিশ হওয়ার পরিচিতি। আর সব প্রত্যেকটা পরিবারের ওয়ারিশ আছে, কেন তারা গতানুগতিক কবরের সামনে যে দাঁড়ায় কান্না করবে? তারা জানে না যে আমার সন্তানের কবরটা কই। তো আমরা জুলাই সনদ এখনো পাইলাম না 11 মাসে, না পাইলাম রাষ্ট্রপতির অপসারণ, না পাইলাম এই বেওয়ারিশ লাশের কোনো পরিচিতি। আমরা কি এই আশায় ইন্টারিম, এই আশায় কি আমরা এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম? অনেক অনেক স্বপ্ন, অনেক আশা, এই শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে এই ইন্টারিম জুলাই সনদ এবং এই যে রাষ্ট্রপতির অপসারণ এবং এই রায়বাগের গতভূমিতে যারা শুয়ে আছেন তাদের পরিচিতি, এই জিনিসগুলা যেন তারা ইয়া করে, এই জুলাই মাসের মধ্যে যেন এটা কার্যকর করে, এই জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কোনো একটা দলের বা কোনো একটা জনের হয়ে কাজ না করে সমস্ত দেশের হয়ে কাজ করুন ইন্টারিম, আপনার কাছে আমার অনুরোধ। কারণ ইউনূস স্যার যা পারবেন সেটা হয়তো কোনো সরকারই পারবে না। তো তার কাছে আমাদের আশা অনেক, আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে তার এই সরকার। তো তার এই সরকার